কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো মঙ্গলবার, আজকে আমি খুব 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 খুশি। কেন বলো তো? আজকে যাচ্ছি কিন্তু বাপের বাড়িতে। কালকেই তো দেখলে ব্যাগ ট্যাগ গুছিয়ে নিলাম, তো আজকে বাপের বাড়িতে যাব। আমার তো এমনিতেই মানে অনেকদিন যাবো যেতে পারছি না, আর বিশেষ করে মাঝখানে গিয়েছিলাম মাকে ডক্টর দেখানোর জন্য, তখন তো আর গিয়ে থাকতে পারিনি। আর অগ্রাণ মাস, তারপর মাঘ মাস, ফাল্গুন মাস, এগুলো তো বিয়ের সিজন থাকে, আমারও দোকানে যেতে লাগে, তারপর রান্নার জন্য বিশেষ করে অসুবিধা। তোমাদের দাদাভাই কী করে করবে? তো এখন যেহেতু পৌষ মাস চলছে, অফ সিজন আমাদের, তাই জন্য কিন্তু আমি বাপের বাড়িতে যাচ্ছি ঘুরতে। তো তোমাদের দাদাভাইও যাবে, তবে তোমাদের দাদাভাই আবার চলে আসবে একদিন দুদিন থেকে, আর আমি থাকবো বেশ কতটা দিন। জানি না কতদিন থাকতে পারবো, কারণ তোমাদের দাদাভাই তো দিকে আবার রান্না খাওয়ার অসুবিধা হয়। মন চায় বাড়ি থেকে কতটা দিন যাবৎ থাকি, কারণ মা যেহেতু অসুস্থ, মা এখন কোনো কিছু করতে পারে না, রান্না বান্না সব কিছু বাবুকেই করতে হয়। তো হয় মানে মনে ইচ্ছে হয় যে বাড়িতে কদিন গিয়ে ওদেরকে রান্না বান্না করে খাওয়াই, কিন্তু এদিকে ওদের কথা ভাবতে গেলে এদিকে আবার তোমাদের দাদাভাইয়ের অসুবিধা, এদিকে তোমাদের দাদাভাইয়ের মানে কথা ভাবতে গেলে এদিকে আবার ওদের কথা মানে মনে পড়ে। মানে যারা আমাকে সারা জীবন ছোটো থেকে বড় করলো, সে একটা সময় যখন সব কিছু আস্তে আস্তে শিখে গেছি, তখন দিয়ে দিল পরের ঘরে। কিন্তু আজকে মন চাইলেও কোনো কিছু কিন্তু করতে পারি না, কারণ কাছে তো আর না যে একটা কিছু করলাম দিয়ে আসবো, বা একটু মন চাইলো একটা কিছু করে আসলাম, দূরের ব্যাপার। তো যাক, আজকে যাচ্ছি বাপের বাড়িতে। এখন আর দুঃখের কথা বলে লাভ নেই, বাপের বাড়িতে যাচ্ছি। আর আমার একলা মানে একজনের যে আমার মানে লাইফটাই এরকম না, কিন্তু প্রত্যেকটা মেয়ে দেখবে এরকমটা কিন্তু হয়। তো এদিকে যাবো বাপের বাড়ি। তো ঘুম থেকে উঠে আমাদের সকালে চাটা খাওয়া কমপ্লিট। এখন ভাত রান্না করবো না, তোমাদের দাদাভাইকে বলেছিলাম ভাত রান্না করার জন্য। ও বলছে ভাত আর করতে লাগবে না, যেহেতু চলে যাব টিফিন নিয়ে আসবো, টিফিন খেয়ে নেবে। তো এদিকে বাবু আবার ফোন করে বলেছিল কোনো কিছু রান্না টান্না করবে মানে করে রাখবে কিনা। আমি বলেছি না লাগবে না, মা অসুস্থ হওয়ার পর থেকে না আমরা দু বোন আসলে বাবুকে বলি যে কোনো কিছু করতে লাগবে না, শুধু এমনি ভাতটা তো ওদের জন্য করে, শুধু ভাতটাই করে রাখতে, আমরা একটা কোনো কিছু করে গিয়ে খেয়ে নেবো, কারণ বাবু রান্না করবে কীরকম লাগে বলো। তো তাই জন্য আর বলি না, সবসময় তো বাবু রান্না করেই খায়, তারপর নিজের জন্য একটা কীরকম খারাপ লাগে। তো তাই জন্য বাবুকে বললাম কোনো কিছু করতে হবে না, আমি একটা কোনো কিছু ডিম টুম অমলেট করে নিয়ে খেয়ে নেব। তো এদিকে দেখো উঠেই তো এদিকে সকালে ঘর দূরের কাজগুলো করে নিচ্ছে, আর ঘুম থেকে আজকে উঠতে উঠতে লেট হয়ে গেল। আর কি বলো তো, আজকে যেহেতু বাড়িতে চলে যাব, তো আমি যেহেতু কয়েকটা দিন থাকবো, যদি 2-3 দিন পরে আবার চলে আসতাম তাহলে তো একটা, তো যেহেতু কদিন থাকবো, তো তার জন্য একটু ঘরদোর সমস্ত কিছু যা গুছানোর গাছানোর, তারপর মশলাপাতি নেওয়ার। তোমাদের দাদাভাই বাড়িতে থাকবে, ও রান্না বান্না করবে, তো ওর তো এদিকে আবার ঝামেলা, রান্না করতে গেলে এদিকে ওর কাটাকুটি করতে গেলে ঝামেলা, তারপর ও এমনিতেও মাছ মাংস ডিম এই 3টা জিনিস খেয়েই থাকবে। আরেক কথা হলো, কালকে রাত্রিবেলায় অনেকগুলো রসুন ছাড়িয়েছি, ও তো আবার কাটাকুটি করতে পারে না, তাই রসুন টসুন কেটে আমি একদম ফ্রিজের মধ্যে কিন্তু রেখে দিয়েছি ওগুলো, যাতে ওর আর কাটাকুটি করার ঝামেলাটা না থাকে। রান্না করে নিতে পারবে, দেখবে মাছের ঝোলটা করতে পারবে, মাংসটা বেশি ভালো করতে পারে, কিন্তু অন্য অন্য জিনিস যে ওর রান্না করতে গেলে অসুবিধা হয়ে যায়, কাটাকুটিটা তো একদমই পারে না, তোমাদেরকে বলি। তো যাক, এখন যদি বড় চিন্তা করতে যাই তাহলে বাপের বাড়িতে যেতেই পারবো না, তো সব দিক সামলেই তো চলতে লাগবে বলো, আমাদের মেয়েদের জীবনটাই এরকম। তারপরেও মা সুস্থ থাকলে একটা যেন অন্যরকম মানে ব্যাপার ছিল, তারপরেও বাপের বাড়িতে তো যেতেই লাগবে, এটা সব মানে মানে তারপরেও এখন তো মার বিশেষ করে শরীর খারাপটা হয়ে যেন আরও সবসময় মনটা যেন খারাপ থাকে আমার মানে এত মন খারাপ থাকে কি আর বলি। তো যাক, এদিকে ঘরদোর গুছিয়ে গাছিয়ে ঘরদোর ঝাড়টার দিয়ে নিলাম, রান্নাঘরও একদম গুছিয়ে গাছিয়ে নিয়েছি। এদিকে এবারে আমার জন্য বসিয়ে দিয়েছি গরম জলটা স্নানের, তো গরম জলটা এদিকে হয়ে যাক, তারপর চলে যাব স্নানে। আর এদিকে বললাম না কত খুঁটিনাটি কাজ যে আমার আছে, যেহেতু কটা দিনের জন্য যাব, তার জন্য যত খুঁটিনাটি কাজ আছে সব কিছুগুলো কিন্তু আপটে সাপটে যাচ্ছি কিন্তু। তো এদিকে দেখো ডালগুলোকে একটু মানে করে নিয়েছিলাম, আমার মনে হলো কি ডালগুলোর মধ্যে যেন পিঁপড়ে আসছে, তো তার জন্য একটু চেলে নিয়েছি, এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবো, কারণ ডালটা যদি এমনি বাইরে রাখি পোকা ধরে যাবে। এদিকে মটরটাও দেখো একটু চেলে নিলাম, নিয়ে এবারে মটরটাকেও কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দেবো, ফ্রিজের মধ্যে রাখলে না পোকা ধরে না পিঁপড়ে ধরে, একদম খুব ভালো থাকে এগুলো। তো যাক, এদিকে এবারে মটর টটর আমার এদিকে পরিষ্কার করা হয়ে গেছে, এবারে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বাসন তেমন একটা না, ওই গ্যাসের বান্নারটা পড়েছে, আমি চাটা বসিয়ে একটু আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম, আর দুধ উতলে পড়েছিল তাই। তো আমাদের এদিকে সাথে চা খাওয়ার বাসন কুসন এগুলোই কিন্তু। এদিকে আবার সেদিনের ডিমের তরকারিও রয়েছে, কালকে আবার রাত্রিবেলা রসুন বাটা করেছিলাম, এটাও আছে, আর তো তরকারি নিয়ে আসবে, এগুলো দিয়ে আমাদের কিন্তু সকালের খাওয়া হয়ে যাবে। তোমাদের দাদাভাই বলেছিল ভাত আর ঝামেলা মানে করে লাভ নেই, ভাত যেন না করি, বলছে খাবোই একটুখানি, শুধু শুধু করলে আবার দেখবে ভাত থাকবে তাই। তো যাক, এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে জায়গাটা বাসন কুসনগুলো মেজে আমি চলে গিয়েছিলাম স্নানে।
স্নান টান করে এসে এবারে দেখো আমি কিন্তু এখন পুজোটাও দিয়ে নিচ্ছি। তা আমি যেহেতু কদিন বাড়িতে থাকবো না, আমি যদি কদিনের জন্য বাড়ি থেকে যাই না, তখন আমি কি করি, ওই গোপাল ঠাকুরকে আমি কিন্তু ওই প্রসাদ তারপর একটুখানি জল দিয়ে দিয়ে যাই গোপাল ঠাকুরকে, বলে দিয়ে যাই যে আমি আসা অবধি যেন গোপাল ঠাকুর প্রসাদটা গ্রহণ করে। কারণ আমি তো কদিন বাড়িতে থাকবো না, আর আমি বাড়িতে থাকলে বিশেষ অসুবিধা হলে আমার শাশুড়ি মা তো তখন ধূপ টুপ দেখায়। এমনিতে পুজো পড়ে না যে ঠাকুরকে প্রসাদ টসাদ দিয়ে পুজো দেওয়া হয়, পুজোটা না এমনিতে ফুল দিয়ে ধূপ টুপ দেখানো হয়। যেহেতু কদিন থাকবো না তাই জন্য কিন্তু এভাবে দিয়ে দিলাম। তো যাক, পুজো দিয়ে পুজোর বাসন কুসন মেজে ঘষে নিয়েছি, এবারে গাছ থেকে কয়েকটা ফুল তুলে নিচ্ছি। আমার বাপের বাড়িতে না বিয়ের আগে তো আমরা গাঁদা ফুল লাগাতাম, তো এখন এগুলো আর করবে কে বলো। তো তার জন্য আমাদের বাড়িতে গাঁদা ফুল নেই, অন্য ফুল আছে। কিন্তু আমি ভাবলাম আমার বাড়িতে যেহেতু আমার নিজের হাতে লাগানো অতগুলো গাঁদা ফুলের গাছ হয়েছে, আমি বেশ কয়েকটা ফুল তুলে দিই, মা মানে পুজো দিতে পারবে। এমনিতে তো আমরা বাজার থেকেও কিনে এনে কিন্তু এই ফুল আমরা পুজো দিতাম। গত বছরও তো এরকম তোমার দাদাভাই আমাকে কত এরকম গাঁদা ফুল কিনে এনে দিয়েছে। এবছরে যেহেতু আমার বাড়ি দিয়ে লাগানো হয়েছে, তো তার জন্য আর কিনে আনতে হয় না, এই ফুল দিয়ে কিন্তু আমার পুজো দেওয়া হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে না, আমার হাতে লাগানো গাছগুলো থেকে কয়েকটা ফুল তুলে মাকে নিয়ে দিই, মাও পুজো দিতে পারবে। আর গাঁদা ফুলগুলো দেখবে অনেক দিন কিন্তু ভালো থাকে। তো দেখো বেশ কয়েকটা ফুল কিন্তু এখানে তুলে নিয়েছি। গাঁদা ফুলটা দেখবে অনেক দিন কিন্তু বেশ টাটকাও থাকে, নষ্ট হয় না। তো যাক, এই পলিথিনটার মধ্যে মুড়িয়ে নিয়েছি, এই পলিথিনটার মধ্যেই রাখবো, তাহলে ফুলটাও ভালো থাকবে। চলো এবারে আমি রেডি হয়ে যাই। তোমাদের দাদাভাই চলে গেল স্নানে, ও স্নান করে টিফিনটা নিয়ে আসবে, টিফিনটা খেয়ে নেবো। আর আমি এদিকে দেখো এবারে কিন্তু রেডি হয়ে যাচ্ছি। এই যে দেখো, চুলটাও বেঁধে নিলাম, আর আজকে এই ড্রেসটাই পরলাম। তোমাদের দাদাভাই বলছিল এই ড্রেসটা নাকি আমি আরও একবার পরেছিলাম, তাই বলছিল এটা কেন পরে যাচ্ছে। আমি বলছি না, যেটাতে আমি কমফোর্টেবল এটাই আমি পরি, অন্য ড্রেস পরবো না, এটাই আমার ইচ্ছে হচ্ছে পরার। দেখবে অনেক সময় নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করলে কী হয় বলো তো, তখন দেখবে মন যেন শান্তি পায় না, নিজে যেটাতে শান্তি পাবে সেটাই করাই ভালো। তোমাদের দাদাভাই বলেছিল এটা নাকি আমি আগে একদিন পরেছিলাম, তো আমার কাকির বাড়িতে পড়ে গিয়েছিলাম এই ড্রেসটা। তো যাক, খুব খুশি আজকে, ওই যে বাড়িতে যাচ্ছি তাই। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই টিফিন নিয়ে আসলো। তো এই যে এখানে রুটি, তারপর এখানে মটর দিয়ে আলু দিয়ে একটা তরকারি, এদিকে ডিমের তরকারি, এখানে আসে রসুন বাটা। তো চলো এদিকে আমরা খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া করে তো আর কোনো কথা নেই, ঘর দৌড় দেখে শুনে একদম ঠাকুরকে বলে কয়ে তারপর চলে আসলাম কিন্তু এখন গাড়ির সামনে। গাড়ির সামনে এসেই তো আমার মাথাটা পুরো গরম হয়ে আছে, কারণ আমি বাস গাড়ি চড়তেই পারি না। আমার মনে হয় আমি আমার লাইফে এক দুবার মনে হয় বাস গাড়ি চড়েছি। বাসে উঠলে এমনিতেই আমার গাড়িতে উঠলে বমিটিং পেয়ে যায়, আর বাসে উঠলে তার কোনো কথা বলে লাভই নেই। তো কিছুই করার নেই, এখন বাস ছাড়া নেইও গাড়ি। এখন বাসের ইয়েতে যদি বসে থেকে অন্য গাড়ির অপেক্ষায়, তাহলে 2-3 ঘন্টা আমার এখানেই চলে যাবে। তো এখন না ইয়ে পেয়ে আর কি করব, বাসে উঠে পড়লাম ঠাকুরের নাম নিয়ে, যাতে ভালোভাবে যেতে পারি। তো যাক, উঠে তো পড়লাম। আর এদিকে দেখো এই যে বাসের ইয়েটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর অনেক দিন বাদে কিন্তু আমি বললাম না, আমি বাসে কিন্তু সহজে উঠি না, আগরতলা যাই আর যেখানে যাই না কেন আমি ম্যাক্স বা অন্য গাড়ি দিয়ে কিন্তু যাই। তো যাক, এদিকে দেখো এবারে বাস তো ছেড়ে দিয়েছে, ঠাকুরের নাম নিয়ে কিন্তু যাচ্ছি। আর এই যে দেখো কলেজের সামনেটায় কিন্তু চলে আসলাম, এখানে কিন্তু তেলিয়ামুড়ার কলেজ। তো এই যে দেখো কি সুন্দর অটোগুলো লাইন ধরে আছে দেখো। আর আমি আবার বাসে বসে বসে শরীরটা যেহেতু একটু তাল আছে এখন, তো একটুখানি আবার ভিডিও কিন্তু করে নিচ্ছি। শরীর না তাল থাকলে কোনো কিছুই ভালো লাগে না। তবে কি বলো তো, আজকে প্রথমবার বাসে উঠে আমার শরীরটা খারাপ হয়নি, একদম বমিটিংও হয়নি, একদম পুরোপুরি সুস্থ আছে। এখন চলে আসলাম তৈদু বাজারে। আর আজকে তো তৈদুর বাজার আমাদের এখান থেকে কিন্তু মানে তৈদু বাজার থেকে আমাদের বাড়ি কিন্তু বেশি একটা দূরে না। আর ক্রিসমাস তো সামনে, তার জন্য কিন্তু তৈদু বাজারে আজকে একটু ভিড় হয়েছে। পুরো দিকটা তোমাদেরকে দেখিয়ে দিতে পারছি না, যেহেতু বাস গাড়ির মধ্যে আছি তাই। তো যাক, এদিকে এই যে দেখো, চলো এবার বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হতে হবে। ঘড়িতে বাজে 4টা বাজতে 5 মিনিট বাকি। তো এই যে এখন গিয়ে তোমাদের সামনে আসলাম, বাড়িতে আসলাম মনে হয় ঠিক 2:10-15 হবে। তো বাড়িতে এসেই তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। এদিকে বাবু গেল এখন দোকানে, এখন না, বাবু গিয়েছে একদম 3টার দিকে দোকানে গেল। তো আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এসে এখন গিয়ে বসলাম। তো এখন 4টা বাজতে চললো। আর বৌদি আসলো, বৌদির সাথে কথা বললাম, মার সাথে কথা বলছিলাম, এই চলছে। এখানে আসলে তো এই, আর আমাদের বাড়িতে হলে দেখবে কারোর মুখ আর দেখা যায় না, শুধু বাড়ির মানুষের মুখই। আর এখানে আসলে হলে সবাই একসাথে বসবে, গল্প করবে। এখানে আসলে দিনগুলো যেন কীভাবে পার হয়ে যায়। আর এই যে দেখো তোমাদের দাদাভাই এখন শুয়ে থাকবে, কারণ এখন তো খাওয়া দাওয়া করে আসলো। ও এখন এদিকে মোবাইল ঘাঁটছে, একটু পরে যাবে নাকি বাজারে। আর আমি এখন এই যে মার সাথে বসে বসে এখন কথা বলবো। আর বাবু তো আস্তে আস্তে এদিকে আবার সেই মানে 7:30-8টা বাজবে। তো এদিকে দেখি বাইকে ফোন করব, কাকিমণিকেও ফোন করব, ওদেরকেও বলবো এখানে আসার জন্য। থাকবো তো কয়টা দিন, সপ্তাহখানিক তো থাকবো আমি, তাই। বাপের বাড়িতে আসলে যে কী সে আনন্দ। কিন্তু আজকে তো আসলাম, দেখবে এবারে কিন্তু একটা একটা করে দিন কিন্তু চলে যেতে থাকবে, কারণ টাইমটা তো একটা বাধা থাকে।
যে অত দিনের জন্য, তো টাইমগুলো যেন কীভাবে মানে পার হয়ে যায়, আর যে টাইম বাঁধা না থাকে সেই টাইম দেখবে যেন মানে যেতে চায় না, এরকম সেই টাইম মানে ফুরোতেই যায় না। আর টাইমটা বাঁধা তো, তাই জন্য যেন দিনগুলো হয়ে যায়। সবাই মাত্র আজকে আসলাম। আমাদের বাড়িতে কোনো কিছু যত্নপাতিও করতে লাগে না, এমনিতে কি সুন্দর দেখো লাই পাতা গাছ হয়ে আছে। আমি বলছি আমার বাড়িতে হলে এখান থেকে কবেই আমি পাতা তুলে নিয়ে খেয়ে নিতাম, আর আমাদের বাড়িতে দেখো এমনিই উঠে আছে, কারণ আমাদের খেতেও অনেক আছে। আর আমাদের বাড়িতে দেখো কোনো যত্নপাতি করতে লাগে না। ওই যে রোদে দিয়েছিল, ওই রোদে দেওয়ার থেকে মনে হয় 1-2টা পড়েছে, তাই জন্য দেখো কি সুন্দর গাছ হয়ে আছে। এই যে দেখো পিসি এসেছে, ভাইজি ভাইজি। এই যে দেখো, তোমার নাম কি? ঠিক সুন্দর করে কয়ে দো, মানুষ দেখবো। কি অন্নবী? অন্নবী কিটা দে। এই যে দেখো, ওকে আমি ডাকছিলাম, আমি আর মা কথা বলছিলাম, ও ঘুমিয়েছিল, তো ওইদিকে আসার পর আমি ডাকছিলাম ওকে পিসি পিসি। ও আমাকে পিসি পিসি বলে ডাকে, আমিও ওকে পিসি পিসি বলে ডাকে। এমনকি আমার মাকে আবার পিসি পিসি ডাকে। আমার মাকে ওর বাবা মা ডাকে আমার মাকে পিসি পিসু। তুলে ওরা দাদু দিদা ডাকতো, দাদু ঠাম্মা, কিন্তু না পিসি ডাকে ওর বায়ও। তো আমিও, আমাদের তো পিসিই থাকবে, আর আমিও ওকে পিসি পিসি ডাকি। আর না, গরু টরু কিচ্ছু হইব, বিড়াল বিড়াল। তো এই যে দেখো, ওইদিকে এসে বসে আছে, আর আমার ঠান্ডা লাগছে, তাই জন্য ঠান্ডার ড্রেস পরে নিলাম। কারণ আমার তো ঠান্ডা লাগলে আবার মাথা যন্ত্রণা, হাত ব্যথা, পা ব্যথা এটা শুরু হয়ে যায়। আর মাইগ্রেন হলে দেখবে এইরকমটাই হয়, বেশি রোদ উঠলে যেরকম মাথা যন্ত্রণা হয়, বেশি ঠান্ডা লাগলেও কিন্তু এরকমটা হয়। তো তার জন্য ঠান্ডার ড্রেস পরে নিলাম। আর এই দেখো পিসি, এই পিসিকে এখন প্রায়ই আমার ব্লগে কিন্তু দেখবে। কী করতেছ পিসি? শুরু হয়ে গেল দিদি নাম্বার 1। বিয়ের আগে একটা সময় এত পরিমাণে দিদি নাম্বার 1 দেখতাম, সেই সন্ধ্যাটা হলেই দেখবে মা, আমি, আমাদের পাশের বাড়ির মামি সবাই মিলে শুধু এই দিদি নাম্বার সিরিয়ালটা দেখতাম। তারপর আরও অনেক কিছু ছিল, কৃষ্ণকলি, আরও অনেক সিরিয়াল ছিল। বিয়ের পরও নেশা ছিল, আমার শাশুড়ি মা আর আমি মিলে দেখতাম। কিন্তু এখন মোবাইল হাতে নেওয়ার পর, বিশেষ করে মোবাইল তো আগেও হাতে ছিল, কিন্তু মোবাইলের উপর এতটা আগে নেশা ছিল না। তো এখন ইউটিউবে ভিডিও করি, আর যা সিরিয়াল দেখা আমি মোবাইলেই দেখে নিই। এখন যেন আর দিদি নাম্বার টাম্বার কিছুই দেখি না। তো আজকে অনেক দিন বাদে কিন্তু দিদি নাম্বারটা দেখতে বসলাম। তো যাই হোক, তোমার দাদাভাই গিয়েছিল বাজারে। তো এদিকে আবার দেখো, বাবু তোমাদের দাদাভাইয়ের কাছে এদিকে মাছ পাঠিয়ে দিল। বাবু বলেছিল মাংসের কথা, তো আমরাই না করেছিলাম, কারণ মাংস তোমাদের দাদাভাইও বলছে যে মাংস খাবে না। তো বাবু এদিকে মাছ পাঠালো, আর এদিকে আরও কয়েকটা সবজি টবজি পাঠালো। তো এখন মাছগুলোকে ধুয়ে রেখে দেবো। এখন কিন্তু আমি রান্নাবান্না করব না, একদম কাটাকুটি করে ধুয়ে রেডি করে রেখে দিই, তাহলে দেখবে আমি কিন্তু মানে রান্নাটা ঝটপট করে নিতে পারবো। তো এদিকে দেখো বেগুন কেটে নিচ্ছি, রাত্রিবেলায় ভাবছি বেগুন ভাজি করে নেব। আর এদিকে পেঁয়াজটাও কুচি করে নিয়েছি, পেঁয়াজটাকে একটু নুন মেখে যদি রেখে দিই, তাহলে দেখবে পেঁয়াজটা অনেকটা নরম হয়ে থাকবে, মাছের ঝোলটা ভালোও হবে। বাবু তো এখনও দোকানে, তো বাবু আস্তে আস্তে আরও মানে পরে। তো আমি এদিকে কাটাকুটি করে সমস্ত কিছু কিন্তু রেডি করে নিচ্ছি। মাকে বললাম এদিকে শুয়ে থাকার জন্য, টিভি চালিয়ে দিয়ে রাখলাম, মা এদিকে টিভি দেখছে, কারণ বেশ ঠান্ডা দিয়েছে। তো তাই সন্ধ্যাবেলায় টিফিন টিফিন করা হয়ে গেছে। এখানে দেখো মাছ টাছ ধুয়ে একদম ঢাকাঢুকি দিয়ে রেখে দিয়েছি। এই যে দেখো, এখন রান্না করব না, পরে এইগুলোকে রান্না করবো। যাক, বড় কাজ একটা শেষ হয়ে গেল, মাছ এদিকে ধোয়ার কাজ কিন্তু শেষ হয়ে গেল। আর এদিকে কি করলাম, বেগুনটাকে কেটে নুন হলুদ মানে মাখিয়ে রাখলাম, যাতে বেগুনটা বাছতে গেলে তাড়াতাড়ি হয়ে যায়, তেলটাও কম লাগে কিন্তু। আর এদিকে দেখো পেঁয়াজ কেটে একদম কুচি কুচি করে নিয়ে নুনটা মেখে রেখে দিয়েছি, তাহলে আমার পেঁয়াজটা একদম নরম হয়ে থাকবে। তো চলো, তারপর অনেকটা সময় তো এদিকে এগুলো কাটাকুটি করে অনেকটা সময় বসলাম, মামিদের বাড়িতে গেলাম। তারপর আসলো বাবু। তো এদিকে বাবু আসার পর এদিকে এখন বাবুর সাথেও কথা টথা বলছি, আর এদিকে আমি এখন লেপের ইয়েটা লাগিয়ে নিচ্ছি, লেপের উষার লাগিয়ে নিচ্ছি। তো বাবু তারা তো মানে মা বাবু বাড়িতে থাকে, আর তো কেউ নেই, আমরা দু বোন তোমাদেরকে বলি। তো কেউ আসলে এদিকে আমাদের লেপ কম্বল সব একদম ইয়ের মধ্যে করে রাখা। তো বাবুর জন্য তো নামানো আছে, তো যেহেতু তো আমাদের জন্য আবার এখন লেপ নামিয়ে নিচ্ছি। আর এদিকে একটা কম্বলও নামানো হয়েছে। আমাদের না কি হয় বলো তো, আমাদের বাড়িতে লেপের সাথে সাথে আবার কম্বলও মানে গায়ে দেওয়া হয়, না হলে নাকি ঠান্ডা নাকি বেশি লাগে। আমার বিয়ের আগেও এরকম অভ্যাস ছিল, তো সাথে সাথে আবার একটা 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 করে কম্বল নেওয়া হয়। আর লেপের উষার লাগিয়ে যেন আমি হাঁপিয়ে গেছি। এদিকে কিন্তু রান্না বসিয়ে এসে লেপের উষারটা কিন্তু লাগিয়ে নিচ্ছি। রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করবো না, তবে মেনুগুলো অবশ্যই তোমাদেরকে কিন্তু দেখাবো। তো বাবু ওইদিকে আসলো, তোমাদের দাদাভাই, বাবু, আমি মিলে সবাই মিলে গল্প টল্প করলাম বেশ অনেকটা সময় লাগিয়ে। তো ওইদিকে রান্না বসিয়ে কিন্তু এই ইয়েগুলো করছি, মানে লেপের উষারটা কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাইকে বলছি আমি যেন পুরো হাঁপিয়ে গেছি লেপের উষার লাগাতে গিয়ে, কালকে একটু লেপটাকে রোদও দেবো। তো যাক, শেষমেশ উষার তো লাগানো হয়ে গেছে, কিন্তু আমার অবস্থা পুরো শেষ, আমার গরম লেগে গেছে।
এই যে দেখো রান্নাবান্না কমপ্লিট। এখানে আছে গরম গরম ধোয়া ওঠা ভাত, এখানে আছে বেগুন ভাজি, এই যে দেখো এখানে বেগুন ভাজি করে নিলাম। আর এখানে আছে দুপুরবেলার আলু ভাজি, এই যে দেখো এখানে আছে আলু ভাজি। আর আর এখানে আছে মাছের তেল ঝাল, তো কাঁচা তেল দিয়ে তারপর ধনেপাতা টাতা দিয়ে মাছের তেল ঝালটা বানিয়েছি। আর একটু শুকনো শুকনো করেই তো মাছের তেল ঝালটা করা হয়, আরও শুকনো করতাম যেহেতু ঝোলের কোনো কিছু নেই তাই জন্য। তো এই যে দেখো এই হলো আজকে আমাদের রাতের মেনু। বাবু তো বলেছিল চিকেনের জন্য, মাংস আনার জন্য বলেছিল, তো আমরাই না করেছিলাম, তাই মাছ রান্না হয়েছে। আর বাদ বাকি মাছগুলো ভেজে রেখে দিয়েছি কালকের জন্য, বাদ বাকি মাছগুলো ভেজে রেখে দিয়েছি। আর কালকের জন্য একটা কাজও করে রেখে দিয়েছি। এগুলো তো না হয় বাবুকে করতে হতো, তো বাবু গেল ওইদিকে আমার পাশের বাড়িতে গেলো মামিদের বাড়িতে। আর মা এদিকে দেখছে টিভি, তোমাদের দাদাভাই দেখছে মোবাইল। আর দেখো কালকের জন্য লাউডাটা নিয়ে আসলাম, তোমাদের দাদাভাই তো লাউডাটা খেতে খুব পছন্দ করে, তো বাবু আবার লাউডাটা নিয়ে আসলো। মেয়ের থেকেও যেন জামার ইয়েটা বেশি, যে কী কী খেয়ে পছন্দ করে, বিয়ের পরে এরকমটাই হয়। শ্বশুরবাড়িতে আসলে মেয়ের পছন্দর থেকেও তখন দেখবে জামাইরা কী খেয়ে পছন্দ করে। এটা আমার বোনের বর আসলে এরকম হয়, তোমাদের দাদাভাইও আসলে এরকমটা হয়। তো এই যে দেখো এখানে লাউডাটা কেটে রেখে দিয়েছি, কালকে কী কী রান্না হবে সব কিছু শ্বশুর জামাই মিলে করলো, কী কী রান্না হবে। এতক্ষণ সবাই রান্না করে আড্ডা হচ্ছিল, তারপর গিয়ে ওই ঘরে গেল। ঠান্ডা তো আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা দিয়েছে। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। তো চলো আজকের মতো বাই বাই, গুড নাইট। আরও পরে খাওয়া দাওয়াটা হবে, এখন তো 9টা বাজেনি, আরও পরেই খাওয়া দাওয়াটা করবো।